হ্যালো সবাইকে, কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আমরা আবারও কোথাও বেরিয়ে গেছি, আর এত চাদর মাদর মুড়ি দিয়ে, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। কোথায় যাচ্ছি সেটা বলে দিই, আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। আর গাড়ি চললে তো একটু ঠান্ডা হাওয়া ছাড়ছেই এখনো, এই জন্য আমরা সমস্ত চাপাচুপি দিয়ে যাচ্ছি। আর অনেকটা দূর যেতেই আমরা চলে আসলাম বর্ধমান জেলার চৌগ্রামে। আর এখানে একটা দারুণ মন্দির দেখতে, এই মন্দিরের খোঁজ কিন্তু আমার মেসোই দিল। হঠাৎই বললো যে একটা ভালো মন্দির ঘুরিয়ে নিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ মুক্তকেশী মন্দির নাম মন্দিরটা, আর বাইরে থেকে তো কি দুর্দান্ত লাগছে। যাই হোক, ভেতরে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু নতুন নতুনই হচ্ছে, ভেতরে কিন্তু কাজকর্ম এখনো চলছে মন্দিরের। তো যাই হোক, মন্দিরের দর্শন করে ঠাকুরের নাম নিয়ে দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে না? দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই পথ চলে এসেছিলাম, বোঝাই যায়নি। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যেতে যেতে ভাবলাম রাস্তায় যাওয়ার পথে একটু চা খেয়ে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছি। আর এই যে দাদা ঘুমাচ্ছিল। প্রায় প্রতিটা মানুষই মনে হয় এই নবান্ন রেস্টুরেন্টের কথা জানে। তো একদম রোডের ওপরে এই ধাবা কাম রেস্টুরেন্টটা। আর এখানে খাবার কোয়ালিটিও খুব ভালো, এর আগের ব্লগেও আমি দেখিয়েছি। তো এখানে মাসি আমার জন্য একটা কেক কিনে দিল, আর ওরা সবাই তন্দুরি চা খেলো। এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো?